আসসালামু আলাইকুম, দিস ইজ রিয়া ফ্রম রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ 1, তাদেরকেও জানাচ্ছি ওয়েলকাম। আজ আমার লাইফে একটি বিশেষ দিন, আজকে আমার বার্থডে। সো আজকে আমার বার্থডে সেলিব্রেট করার জন্য আমার বেটার হাফ, আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে আমরা বাইরে ডিনারে বের হয়েছি। আমরা আজকে চলে এসেছি লেক রুফটপ লাউঞ্জে। জায়গাটি অসম্ভব সুন্দর, আশেপাশে অনেক সুন্দর লাইটিং করা ছিল। আমার তো মনে হচ্ছিল আমার বার্থডে উপলক্ষে সব লাইটিং করা। পুরো রুফটপটি ছিল সবুজে ঘেরা, সো অসম্ভব ভালো লাগছিল সব মিলিয়ে। আমার বেটার হাফ আমার জন্য কেক নিয়ে আসলো, এখন আমরা কেক কাটবো। আসলে এই মুহূর্তটা আমার জন্য অনেক বেশি ভালো লাগার ছিল, নিজেকে অনেক স্পেশাল ফিল হচ্ছিল, আসলেই খুব ভালো লাগছিল। আব্বু আম্মু আমার বেটার হাফ সবাই আমাকে উইশ করছিল, আর এখন আমরা কেক কাটছি। এই মুহূর্তটাকে একটু ক্যামেরা বন্দি করে রাখলাম সবার সাথে শেয়ার করব বলে। আসলে প্রতিটা মানুষের বার্থডে তার কাছে একটি আবেগের জায়গা, আর এই সময়টা যখন কাছের মানুষগুলো পাশে থাকে একটু স্পেশাল ফিল করায়, তখন আসলে নিজেকে খুব বেশি স্পেশাল মনে হয়। আমি প্রথমেই কেক কেটে আম্মুকে খাইয়ে দিচ্ছিলাম। আম্মু বলছিল তোমার আব্বুকে আগে খাইয়ে দাও, বাট আব্বু বললো তোমার আম্মুকে আগে খাইয়ে দাও। সো আমি আম্মুকে খাওয়ালাম আগে, এরপর আমি আব্বুকে খাওয়ালাম, আমার বেটার হাফকে খাওয়ালাম, দেন ও আমাকে খাইয়ে দিল। আব্বু আম্মু আমার বেটার হাফের কাছ থেকে গিফটও পেলাম। আসলে গিফট বড় কথা না, তারা আমার জন্য অনেক দোয়া করেছে, এটা আমার জন্য সবচেয়ে বড় গিফট। আর আমি আব্বু আম্মুর অনেক বেশি আদরেরও, কারণ একমাত্র ছেলের বউ বলে কথা, আর আমাকে তারা মেয়ে হিসেবেই ট্রিট করে। আর আমরা কিন্তু এর মধ্যেই খাবার অর্ডার করে দিয়েছিলাম। এখন আমাদের থাই স্যুপ চলে এসেছে। আমরা প্রথমে থাই স্যুপ অর্ডার করে নিয়েছিলাম। থাই স্যুপটা ভালোই ছিল, কোয়ান্টিটি কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে। আর এখানে ভালো পরিমাণে চিকেন, প্রন আর মাশরুম ইউজ করা হয়েছে, সো আমার কাছে ভালোই লেগেছে। আমরা 1:3 নিয়েছিলাম থাই স্যুপটা, অনায়াসে আমরা 4 জন ভালো মতো খেতে পেরেছি। নেক্সট খাবার আসতে আসতে আমরা কিছু ভিডিওস পিকচার্স নিচ্ছিলাম, আর আমরা দুজন মিলে একটু মজাও করছিলাম। আমার কাছে স্টাফদের সার্ভিস আর বিহেভিয়ার খুব ভালো লেগেছে। আর এখানকার খাবারের প্রাইসও কিন্তু খুব একটা বেশি না, তবে এখানে প্রতিটা খাবারের উপর কিন্তু ভ্যাট আছে, আর সার্ভিস চার্জও আছে, সেটা আমাদের ডিসকাউন্ট করে দিয়েছিল। সো আমাদের মেইন ডিশ চলে এসেছে। আমরা এখানে থাই ফ্রাইড চিকেন নিয়েছিলাম 8 পিস, আর সাথে নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস, আর সাথে নিয়েছিলাম ভেজিটেবল। আমরা ফ্রাইড রাইস আর ভেজিটেবল 1:3 নিয়েছিলাম, কিন্তু এটা আমাদের 4 জনের অনায়াসে হয়ে গেছে, এবং এক্সট্রা খাবারও বেঁচে গিয়েছিল। খুব ভালো অ্যামাউন্টের ছিল। আর এখন আমি সবাইকে সার্ভ করছি। আমি আব্বুকে প্রথমে সার্ভ করলাম, এরপর আম্মুকে সার্ভ করছি। আস্তে আস্তে আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি। আসলে এটা খুব ভালো লাগার একটা বিষয়, নিজের হাতে সবাইকে খাওয়ানোর একটা অন্যরকম মজা আছে। ওদের চিকেন ফ্রাইড রাইসটা ভালোই ছিল, কিন্তু ভেজিটেবলটা এভারেস্ট লেগেছে। আমার কাছেও সেম, আম্মুর কাছেও সেম লেগেছে যে ভেজিটেবলটা আরেকটু ভালো হতে পারতো। আর চিকেনটা ভালো ছিল, আর ওদের স্যুপটাও ভালো ছিল, ভালো অ্যামাউন্টের ছিল। তবে খাবার কিন্তু ভালো অ্যামাউন্টের দিয়েছে, তবে ওদের কিন্তু ভ্যাট আর সার্ভিস চার্জ আছে, 5% ভ্যাট আর সার্ভিস চার্জ, যদিও আমাদের সার্ভিস চার্জটা ডিসকাউন্ট করে দিয়েছিল। এই তো আমাদের খাওয়া দাওয়া চলছে, সবাইকে সার্ভ করে আমি এখন নিজে খাবার নিয়ে নিচ্ছি। আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল ছিল আর খুব ভালো গিয়েছে। আর আজকের এই স্পেশাল দিনের কিছু মোমেন্ট আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনাদের এরকম স্পেশাল দিনে আপনারা কি করেন, কোথায় যান, কিভাবে দিনটি সেলিব্রেট করেন, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজকের ব্লগের শেষের দিকে চলে এসেছি, দেখা হবে আগামী দিনে নতুন কোনো ব্লগে।